সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, মানে নতুন সিলেবাসে যারা রয়েছো, 4 বছরের যে ফরম্যাট আছে, তোমরা যদি থার্ড সেমেস্টার কেউ হও, থার্ড সেমেস্টারে তোমাদের এখন নতুন সিলেবাস অনুযায়ী পাইথন প্রোগ্রামিং আছে, ডেটা স্ট্রাকচার আছে। এই দুটো সাবজেক্ট কিন্তু খুব ভাইটাল সাবজেক্ট, এবং এই আরেকটা আছে সাইবার সিকিউরিটি আছে। তো আমরা পাইথন প্রোগ্রামিং আর ডেটা স্ট্রাকচার এই দুটো সাবজেক্ট আমরা পড়াই। তো এই আবার ডেটা স্ট্রাকচার আবার সি দিয়ে আছে। তো এই দুটো সাবজেক্ট কিন্তু আগে থেকে পড়া শুরু করাটা খুব জরুরি, কেননা সিলেবাসটা অনেক বড়, পাইথনের সিলেবাসটাও অনেক বড়, ডেটা স্ট্রাকচারের সিলেবাসটাও অনেক বড়। এবং আগে থেকে শুরু করলে তোমাদের কি হবে, তোমাদের পরীক্ষার সময় চাপটা কমে যাবে। এবং পাইথনটা খুব ভাইটাল এই কারণেই যে এই পাইথনের যে সাবজেক্টগুলো আছে, মানে চ্যাপ্টারগুলো আছে, তুমি সব চ্যাপ্টার হয়তো কমপ্লিট করতে পারলে না, সেটা কিন্তু খুব তোমাদের পক্ষেই খারাপ হবে। কেননা পাইথন তোমাকে পুরোপুরি জানতে হবে, কোর পাইথনটা যেহেতু এখানে আছে। পরবর্তীকালে পাইথনের ওপরে যে আমাদের অন্যান্য যে মডিউলগুলো আছে সেগুলো তুমি তাহলে বুঝতে পারবে না। তাই থার্ড সেমেস্টারের জন্য আমি বলছি, এছাড়া তোমাদের প্রিন্সিপাল অফ মার্কেটিং, বিজনেস সাস্টেনেবিলিটি আছে, তারপরে সাইবার সিকিউরিটি আছে আমি বললাম, আর আরেকটা আছে হিউম্যান রাইটস অ্যান্ড ল, কনস্টিটিউশন, এই সাবজেক্টগুলোও আছে। আর জিডাব্লিউ বাস্কেট থেকে একটা সাবজেক্ট নিতে হবে, সেটা তো কলেজের ওপর ডিপেন্ড করছে। তাই আমরা দুটো সাবজেক্ট এখানে পড়াচ্ছি, যেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং আর ডেটা স্ট্রাকচার থ্রু সি। এই দুটো সাবজেক্টের টিউশন নিতে যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে তোমরা জয়েন করতে পারো, আমাদের সঙ্গে কথা বলতে পারো। এবং আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, 1 মান্থ ফিস এখানে অ্যাডভান্স পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন করতে হয়। এবং প্রত্যেক মাসেই সেটা 30 দিনের ফিসটা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করেই ক্লাস করতে হয়, এবং সেটা কিন্তু নট রিফান্ডেবল। আর যদি তোমাদের ভালো লাগে 1 মাস ক্লাস করে তোমরা যদি তোমরা স্যাটিসফাই থাকো, তাহলে তোমরা কন্টিনিউ করবে, কারণ আমরা তো এখানে কোনো লামসাম টাকা চার্জ করছি না। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমাদের 1:1 ইন্টারাকশন হয়, মানে ডাইরেক্ট স্টুডেন্টের সাথে আমরা কিন্তু সরাসরি কমিউনিকেট করি। স্টুডেন্টরাও কিন্তু ফ্যাকাল্টির সাথে সরাসরি কমিউনিকেট করতে পারে। এবং যারা রিমোট এরিয়াতে আছো, যারা দূরে আছো, ডিস্ট্রিক্টে থাকো, তাদের পক্ষে কিন্তু এই অনলাইন টিউশনটা খুব ইজি হবে, কেননা এখানে একটা টাইমের কোনো ব্যারিয়ার নেই। আমরা হয়তো দেখো 9টার সময় তো, রাত 9টার সময় তো একটা ক্লাস দিয়ে দিতে পারি, 9:30তেও ক্লাস দিয়ে দিতে পারি। তাহলে এটা কিন্তু একটা সুবিধা আছে, ট্রাভেলিং যে কস্ট সেটা তোমাদের কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আর আবারও বলবো যে বিসিএ কে তোমরা গাফিলতি করবে না, কেননা এই সেমেস্টারে এই পাইথন প্রোগ্রামিং এই সময়টাই কিন্তু তোমাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে। পরবর্তীকালে আর তুমি কিন্তু সময় পাবে না। সেটাই বলার বিষয়। যারা মনে করছো ক্যাজুয়াল ভাবে আমরা পড়ে পরীক্ষা দিয়ে দেবো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর যারা মনে করছো না, আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে পড়াটা উচিত, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, আমাদের অসুবিধা হচ্ছে, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেটা তাদেরই ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত ব্যাপার। সেটাও আমি বলছি না যে আমাদের কাছেই পড়তে চলে আসো। আর আমরা এখানে অনেকগুলো বই ফলো করে পড়াই, এবং বিভিন্ন নোটস পত্র আমাদের রেডি তৈরি করা আছে, কারণ বইয়ের টপিক পড়ে কিন্তু তোমরা সব জিনিস বুঝতে পারবে না। সেই জন্য আমরা কি করি, আমাদের বিভিন্ন নোটস তৈরি করা আছে। আর একটা বিষয়, এখানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করেই পড়ানো হয় কিন্তু। এবার পরীক্ষার যে 2 মাস আগে আছে, তাদেরকে কিন্তু আমাদের ইনস্টিটিউটের রুল অনুযায়ী আমরা রিজেক্ট করি, পরীক্ষার 2 মাস আগে নেওয়া সম্ভব হয় না। এবার তোমরা আহ, দেখবে যে তোমাদের পরীক্ষাটা, আমার যতদূর মনে হয়, ডিসেম্বরে হয়তো হতে পারে। তো ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, অড সেমেস্টার, তাহলে হাতে কিন্তু সময় খুব বেশি নেই। তো সেটা তোমরা একবার ভেবেচিন্তে দেখো। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।